التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা আমরা প্রথমে একটা জিনিস একটা একটা ইয়েতে যাই তাহলে সুবিধা আশা করি দেখা যায় প্রথমে আমরা যখন নামাজে নিয়ত করি নামাজের যখন নিয়ত করি নিয়ত করার পর অথবা জায়নামাজে দাঁড়ানোর সময় নিয়তের পর কি করি একটা দোয়া পড়বো কি পড়বো জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়বো জায়নামাজ মানে কি জায়নামাজ হচ্ছে যেখানে আপনি দাঁড়াবেন যেখানে আপনি দাঁড়াবেন ওইটাই জায়নামাজ জায়নামাজ একটা বিছিয়ে দিয়েছেন এটাকে জায়নামাজ বলে না মানে আপনি আহ, যেখানেই দাঁড়াবেন জায়নামাজ না থাক যেখানে দাঁড়াবেন ঠিক আছে যেখানেই দাঁড়াবেন ওইটাই জায়নামাজ আপনি যেইখানেই দাঁড়াবেন ওইটাই কি ভাই জায়নামাজ এরকম জায়নামাজের কাপড় থাকতে হবে এমন না ওইটাকে জায়নামাজ বলে না ওইটা তো নামে কিন্তু মূল হচ্ছে কি আপনি যেখানেই দাঁড়াবেন ওইটাই জায়নামাজ হয়ে যাবে আপনার জন্য আল্লাহ তাআলা বলছে না তোমাদের জন্য পুরো জমিনটা আমি কি জন্য আমার ইবাদত করার জন্য বা নামাজ পড়ার জন্য তোমাদেরকে বিছানা করে দিয়েছি তুমি পৃথিবী যেখানে থাকো তুমি নামাজ পড়তে পারবা ইবাদত বন্দেগী করতে পারবা তার মানে আপনি যেখানেই থাকেন পৃথিবীর যেখানেই থাকেন যেই জায়গায় নামাজ পড়বেন ওইটাই কি ভাই যায় নামাজ ওকে তা আমরা জায়নামাজে নিয়ত করার পর নিয়ত তো আমি আগেই বলছিলাম আমরা যখন অজু করছি ওইটাই নিয়ত হয়ে গেছে আমি কেন অজু করলাম জোহরের নামাজ পড়ার জন্য আমি যে জায়নামাজে দাঁড়াইলাম কেন দাঁড়াইছি 4 রাকাত জোহরের সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছি কোন দিকে ফিরে দাঁড়াইছি ক্যাবলামুখী হয়ে দাঁড়াইছি কার সামনে দাঁড়াইছি আল্লাহর সামনে দাঁড়াইছি এটাই নিয়ত ওই নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা এগুলা বলা লাগবে না ওকে ভাই এগুলো আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম তো ওইদিকে না যাই তাহলে কি বললাম
জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়বো, বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আপনাদেরকে আমি বারবার বলছিলাম যে ভাই, যদি কোনো কিছু শিখতে হয়, সিনা টু সিনা, এলেম একটা এমন একটা জিনিস, ওইটা সরাসরি সিনা টু সিনা ঢুকবে। আপনাকে বলছিলাম যে ক্যামেরাটা অন করার জন্য, যদি প্রাইভেসি না থাকে তো ক্যামেরাটা সবসময় অন রাখবেন। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? আমি আপনাকে দেখতে পাবো, আপনি আমাকে দেখতে পাবেন। জিনিসটা কেমন লাগে না? আপনাদেরকে দেখতে পাই না, ভালো লাগে না নাকি? কিছু মনে করবেন না, হ্যাঁ। তাহলে আমরা দোয়াটা পড়লাম, দোয়া পড়ার পর কি করব? তাকবিরুল্লাহ বানবো। হ্যাঁ, এটাকে কি বলে? তাকবিরুল্লাহ বলে, ঠিক আছে? আগে কিন্তু আমরা দোয়াটা সব পড়ছি প্র্যাকটিক্যালি, এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। অজু কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখাইছি, এখন নামাজও দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে কি বললাম? তাকবিরুল্লাহ বানবো, এটাকে তাকবিরুল্লাহ বলে। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাকবিরুল্লাহ বলে। এইভাবে কোথায় ধরছে দেখছেন? হাতটা কোথায় আছে? আশা করি দেখা যায়। বৃদ্ধাঙ্গুলটা হালকা লাগবে, কানের কানের লতিতে হালকা লাগবে নিচে। হ্যাঁ, একদম হাতগুলা ফাঁকা ফাঁকা থাকবে, একটার সাথে আরেকটা বাজবে না, হালকা। ঠিক আছে? সোহেল ভাই কিছু বলবেন? সোহেল ভাই কিছু বলবেন? আমাদের সময় চলে যাচ্ছে, কিছু বলবেন? আচ্ছা, আমরা এখন প্রশ্ন না করি, প্রশ্ন না করি, আমি ক্লাসের পর প্রশ্ন নিব, ওকে? এখন প্রশ্ন না করি। ওকে, তাহলে কি বললাম? হাতগুলা ক্যাবলামুখী থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, একটার সাথে আরেকটা বাজবে না। ঠিক আছে ভাই? এই, অথবা এরকম। ঠিক আছে? তো সর্বোত্তম হচ্ছে এটা। ঠিক আছে ভাই? তো যেটা ভালো ওইটা করব আমরা। দেখবেন দোকানে কিন্তু মরা চাউল আছে, তারপর অনেক রকমের চাউল আছে। ধরেন ৫ টাকা ১০ টাকা বাড়িয়ে আমি ভালো চাউলটা নিব। তা আমি এদিক এদিক না যে আমি ভালোটা করব, উত্তমটা করব। ঠিক আছে? কেউ বলছে এটা জয়ীফ হাদিস, এটা দলিল ছোট, এত কিছু দরকার নেই। যেটা হার্ড দলিল, যেটা উত্তম আমরা ওইটা করব। তাহলে আমরা এটাই করব। ওকে ভাই? যেটা ভালো, যেটা ভালো আমরা ওইটাই করব নাকি? তাহলে তাকবিরুল্লাহ মানলাম। এখানে মানলে কি কি পড়তে হয়? আল্লাহু আকবার, ঠিক না? আমরা নিয়ত বেনে ফেললাম। কথার কথা আমরা নামাজে আছি। মনে করেন কি আমরা নামাজে আছি। হ্যাঁ? আপনি এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন, যে ছবিটা দেখতে পাচ্ছেন, মনে করবেন যে এটাই আপনি। মনে মনে একটু ধরে নেন, এটাই কি আপনি? এটা মনে মনে ধরে নেন। মনে করেন যে আমি নামাজে দাঁড়াইছি, এটাই আমি। ওকে? এখানে দাঁড়ানো অবস্থায় প্রথম অবস্থায় কি পড়বো? সানা পড়বো। প্রথম অবস্থায় কি পড়বো ভাই? সানা পড়বো। সবাই বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর তারপর আমরা আউযু বিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো, তারপর সূরা ফাতিহা পুরোটা পড়ে নিব। ঠিক আছে ভাই? সূরা ফাতিহার পর যেই কোনো একটা সূরা মিলাবো। সূরা ফাতিহার পর যেই কোনো একটা কি ভাই? সূরা মিলাবো। তো আমাদের সময় অল্প, ওইজন্য আমরা এটা পড়তেছি না। তো আমরা তো সবাই সূরা ফাতিহা জানি। আলহামদুলিল্লাহ সূরাটাকে কি বলে? সূরাতুল ফাতিহা বলে। ঠিক আছে?
এই আলহামদুলিল্লাহ সূরা এটা পুরোটা পড়বো, তারপর যে কোনো সূরা একটা মিলাবো। ঠিক আছে ভাই? যদি মাসালা হচ্ছে যদি ফরজ নামাজ যদি ৪ রাকাত বিশিষ্ট হয়, মাসালা হচ্ছে ৪ রাকাত বিশিষ্ট যদি ফরজ নামাজ হয়, প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলাবেন। পরের ২ রাকাতে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাবেন। আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে ৪ রাকাত বিশিষ্ট, এবং ৩ রাকাত বিশিষ্ট যদি ফরজ নামাজ হয়, তাহলে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহা, তারপর যে কোনো সূরা একটা মিলাবেন। আর পরের রাকাতে সূরা ফাতিহার পর পড়ে রুকুতে চলে যাবেন। বুঝছেন ভাই? আর সুন্নত নামাজ ৪ রাকাত যদি সুন্নত নামাজ বিশিষ্ট হয়, তাহলে ৪ রাকাতে সূরা মিলাতে হবে। আর ফাতিহা তো পড়তেই হবে। ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা ধরেন সূরা সানা পড়লাম, সানা পড়ার পর কি পড়লাম? সূরা ফাতিহা পড়লাম, তারপর যে কোনো একটা সূরা মিলাবেন, কথার কথা। সূরা একটা মিলাইলাম, হ্যাঁ? আমাদের সময় অল্প, ওইজন্য আমরা এটা পড়তেছি না। ঠিক আছে? ধরেন সূরা ফাতিহার পর আমরা আলাম তারা পড়লাম, বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমরা এখন যেটা পড়ছি, ধরেন এটা পড়ছি। ঠিক আছে? তা আমরা এখন রুকুতে যাব। ঠিক আছে? রুকুতে যাওয়ার সময় কি করতে হবে? কি বলতে হবে? আল্লাহু আকবার। সবাই বলতে হবে কিন্তু। ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে দেখতেছি। মনে করেন না যে আপনাদেরকে দেখতেছি না, আমি দেখতেছি। আমি ২ টা ডিভাইস থেকে আছি। হ্যাঁ, আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস। ওইটা হচ্ছে যখন আমরা রুকুতে যাওয়ার আগে, কথার কথা, যখন আমরা তাকবীরুল্লাহ বানবো, আমাদের চোখগুলা কোথায় থাকবে? সিজদার দিকে থাকবে। চোখগুলা কোথায় থাকবে ভাই? সিজদার দিকে থাকবে। চোখগুলা কোথায় থাকবে? ডান দিকেও থাকবে না, বাম দিকেও থাকবে না, পায়ের দিকেও থাকবে না, হাতের দিকেও থাকবে না, কোথায় থাকবে? সিজদার দিকে থাকবে। আশা করি বুঝাইতে পারছি। এই জায়গায় অনেকে ভুল করেন। ঠিক আছে? অনেকে কি করে? নামাজে দাঁড়ানোর পর হাত বেঁধে তার পায়ের দিকে তাকায়, পা ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা। এটা করবেন না, এটা মাকরু। এটা করবেন না। নামাজের আগে সবকিছু করে নিবেন আপনি ঠিক আছেন কিনা। ঠিক আছে ভাই? আর বলে রাখি, এই যে এখানে দাঁড়াইছেন না, এই জায়গাটা যে দাঁড়াইছেন, এখানে কমপক্ষে কি বলে ৪ আঙ্গুল আছে না? ৪ আঙ্গুল হতে হবে। সর্বোচ্চ ১২ আঙ্গুল। কি বললাম? সর্বনিম্ন ৪ আঙ্গুল, সর্বোচ্চ কত আঙ্গুল? ১২ আঙ্গুল ফাঁক রাখতে পারবেন। এর বাইরে যেন না হয়। তাহলে সুন্নতের খেলাফ হবে। ৪ আঙ্গুল থেকে কত আঙ্গুল? আপনার হাতের। আবার অন্যের হাতের না। দেখা গেছে ছোট বাচ্চা একটার হাতে যদি ১২ আঙ্গুল দিয়ে হবে? হবে না। আপনি আপনার আপনি আপনার হাত দিয়ে আন্দাজ করে সর্বোচ্চ ১২ আঙ্গুল। ঠিক আছে ভাই? ২ টা জিনিস বলে দিলাম। তাহলে নামাজে দাঁড়া অবস্থায় কি করবেন? কোন দিকে তাকাবেন? সামনের জনের দিকে তাকাবেন নাকি? না ভাই। ঘড়িতে কয়টা বাজতেছে ওইটার দিকে তাকাবেন। এটা অনেক করে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। তাহলে আমরা কোথায় তাকাবো? সেজদার দিকে তাকাবো। ওকে? আচ্ছা, তারপর রুকু। রুকুতে যখন যাব, তখন আমরা আল্লাহু আকবার তো বলছি। বলার পর এই হাতগুলা কিভাবে থাকবে? দেখছেন? এরকম, এরকম খাড়া হয়ে ধরবেন। হ্যাঁ? দেখা যায় কিনা জানি না। এরকম করে ধরবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই? এভাবে ধরার চেষ্টা করবেন। আর হাঁটুগুলা হালকা একটু ঝুঁকা থাকবে। একেবারে সোজা না, একেবারে ঝুঁকা থাকবে না। হালকা, হালকা থাকবে। আর স্ট্রেট থাকলেও সমস্যা নাই। ঠিক আছে ভাই? আশা করি বুঝাইতে পারছি। মানে হচ্ছে একটা গ্লাস যেন আপনার পেটের উপরে থাকে, যেন নড়াচড়া না করে, যেন গ্লাসটা যেন পানি ভর্তি, গ্লাস যেন স্থির থাকে। এক গ্লাস পানি যেন আপনার পিঠের উপরে থাকে, যেন পড়ে না যায়, এরকম ভাবে থাকতে হবে। সমান্তরাল। ঠিক আছে ভাই? আশা করি দেখা যায়। দেখা যায় না? ঠিক আছে ভাই? এরকম থাকবে। হ্যাঁ? আর তখন চোখগুলা কোথায় থাকবে? চোখগুলা থাকবে ২ পায়ের বৃদ্ধা আঙ্গুল আছে না? যেটাকে আমরা ভুঁই আঙ্গুল বলি। জানি না আপনারা যেইভাবে চিনেন। বড় আঙ্গুল যেটা আরকি। বড় আঙ্গুল যেটা, পায়ের বড় আঙ্গুল যেই ২ টা, ওইটার দিকে তাকাবেন। ভাই সবাই স্ক্রিনের দিকে ফলো করি। একটু মনোযোগ হয়, একটু মনোযোগ হয়। আমরা যখন রুকুতে যাব তখন চোখ ২ টা কোথায় থাকবে?
দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল মানে বড় আঙ্গুল দুইটার দিকে থাকবে। ঠিক আছে ভাই? আশা করি বুঝাইতে পারছি। আর হাতগুলা তো দেখছেন কিভাবে। এখানে কি পড়বেন? আমার সাথে সাথে পড়েন। সুবহানা। সবাই স্ক্রিনের দিকে ফলো করেন। সবাই স্ক্রিনের দিকে ফলো করেন। ক্লাস চলাকালীন অন্য কাজে মনোযোগ হবেন না। খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন, অন্য কাজ থেকে বিরত থাকবেন। ঠিক আছে ভাই? তাহলে মনোযোগটা ছুটে যাবে। তাহলে রুকুতে কি পড়বেন বলেন? সুবহানা রব্বিয়াল আযীম। এটা কতবার পড়বেন? ৩ বার, ৫ বার, ৭ বার। ৩ বার, ৫ বার, ৭ বার। আবার সুবহানা রব্বিয়াল আযীম। এটা কতবার পড়বেন ভাই? ৩ বার, ৫ বার, ৭ বার। ওকে ভাই? তা আমরা রুকু তো শেষ। রুকুর পরে আমরা কি করব? দাঁড়াবো। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। সবাই বলতে হবে। ওকে। এখানে সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে আমরা কি করব? একটা দোয়া পড়ব। বলেন রব্বানা লাকাল হামদ। অনেকে রব্বানা ওয়ালাকাল হামদ বলে। সমস্যা নেই। একটা পড়লেই হয়। ঠিক আছে? তারপর যদি বাড়তি পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা মুস্তাহাব। পড়লে ভালো, না পড়লে গুনাহ নাই। আশা করি বুঝাইতে পারছি। পড়লে ভালো, না পড়লে কি নাই? গুনাহ নাই। মুস্তাহাব। বুঝছেন ভাই? তাহলে রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। হ্যাঁ? এটা পড়ে তখন চোখ কোথায় থাকবে বলেন? সেজদার দিকে থাকবে। কোথায় থাকবে? সেজদার দিকে থাকবে। আর হাতগুলা একদম সোজা থাকবে। সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও যাবে না। ঠিক আছে? সোজা থাকবে। আশা করি বুঝাইতে পারছি। দেখছেন ভাই? আবার অনেকে কি করে হাতগুলা মুঠ করে নেয়। আশা করি বুঝাইতে পারছি। আমি এখন কিন্তু কেউর কথা শুনবো না। হ্যাঁ? যদি কাজ থাকে তাহলে সমস্যা নাই। যেতে পারেন। ওকে ভাই? অনেকে এরকম কি করে হাতগুলা মুঠ করে ফেলে। এটা করবেন না। এরকম থাকবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে ভাই? ওকে। এখন আমরা সেজদার প্রস্তুতি। আমরা এখন সেজদাতে যাব। সেজদাতে যাওয়ার সময় কি করতে হবে? ৩ টা জিনিস ফলো করব। ১ম এ হাঁটু হাঁটু নামাবো। ১ম এ আমাদের হাঁটু নামবে। কি বললাম? ১ম এ হাঁটু নামবে, তারপর হাত, তারপর তারপর কি বলেন তো? কপাল, তারপর নাক। কথা বুঝছেন? আবার বলি। যখন সেজদাতে যাবেন তখন ১ম এ হাঁটু নামবে, তারপর হাত নামবে, তারপর কপাল, নাক। সমস্যা নেই। ঠিক আছে ভাই? তো দেখেন আমরা দেই। যখন আমরা সেজদাতে যাব তখন আমরা কি পড়বো এখানে বলেন তো? আল্লাহু আকবার বলে আমরা সেজদাতে যাব। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আমরা তো ১ম এ ৩ টা জিনিস বললাম। সোজা হয়ে যখন সেজদাতে যাবেন ১ম এ কি নামবে? হাঁটু নামবে, তারপরে হাত, তারপর কপাল, নাক। ঠিক আছে ভাই? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর এখানে দেখেন যখন সিজদায় দিবেন, সিজদায় যাবেন, তখন দেখেন পা গুলা কিরকম থাকবে? ক্যাবলামুখী হয়ে থাকবে এরকম। ঠিক আছে? অনেকে এটা করে না। পা গুলা এ, মাটির সাথে লাগে না, বা যেখানে নামাজ পড়বে ওইটার সাথে লাগে না। ওইটার সাথে লাগাইতে হবে এবং ক্যাবলামুখী হতে হবে। কি হতে হবে ভাই? ক্যাবলামুখী হতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর আরেকটা হচ্ছে এই হাতগুলা এরকম থাকবে।
অনেকে কি করে শোয়ায়ে রাখে, এটা হচ্ছে মহিলাদের নামাজ। শোয়ায়ে রাখবেন, ওইটা হচ্ছে ভিন্ন হিসাব। আপনি ওইরকম রাখবেন না। আপনারটা হচ্ছে এইটা। কিরকম থাকবে? পজিশন ঠিক আছে ভাই? দেখছেন? আর হাতগুলো কোথায় থাকবে দেখছেন? চোখ এবং নাক এবং ঠোঁট এই বরাবর থাকবে হাতগুলা। বুঝছেন ভাই? আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে আমরা কি পড়বো বলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। এ ভাই বসে থাকলে হবে না তো। পড়তে হবে তো ভাই, পড়তে হবে। নিজেকে পড়তে হবে। আবার সুবহানা রাব্বিয়াল আ'লা। কতবার পড়বেন? ৩ বার, ৫ বার, ৭ বার। ৩ বার, ৫ বার, ৭ বার যা পারেন। সর্বনিম্ন কতবার? ৩ বার পড়তে হবে। ওকে। তো আমাদের ধরেন সেজদা শেষ। ঠিক আছে ভাই? ওকে। ১ সেজদা শেষ, ২ সেজদার মাঝখানে এক সেজদা দিয়ে আমরা একটু বসি না? এই বসার সময় বসার সময় আমরা একটা দোয়া পড়ব। কি? বলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আমরা কয়জনে জানি? না পারলে সমস্যা নাই, এটা মুস্তাহাব। হ্যাঁ, পারলে ভালো, পারলে ভালো। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে ভাই? তাহলে এটা পড়বো। মানে কমপক্ষে ৩ তাসবিহ পরিমাণ বসে থাকতে হবে। অনেকে কি করে এক সেজদা দিয়ে বসে না। না বসে মানে আরেকটা দিয়ে দেয়। এটা কইরেন না। তাড়াহুড়োর দরকার নেই। ধীর স্থিরভাবে নামাজ পড়বেন। ধীর স্থিরভাবে নামাজ পড়বেন। তারপর যখন বসবেন, বসার পজিশন দেখেন। বাম পায়ের উপরে বসবেন। বাম পায়ের উপরে কি দিবেন? ভর দিবেন। বাম পায়ের উপরে কি দিতে হবে ভাই? একটু নড়ে-চড়ে বসেন, একটু নড়ে-চড়ে বসেন। অনেকে হয়তো ঘুম আসতে পারে আপনাদের। একটু না। তাহলে কি বললাম ভাই? বাম পায়ের উপরে ভর দিবেন। আর ডান পাটা ক্যাবলামুখী হয়ে রাখবেন। এরকম থাকবে। ঠিক আছে ভাই? পায়ের আঙ্গুলগুলো এরকম থাকবে। যে এইভাবে দেখাচ্ছি। ওকে? তো এখানে আমরা যদি ৪ রাকাত বিশিষ্ট নামাজ হয়, আবার বলি, যদি ৪ রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে বৈঠক হবে কয়টা? ২ টা। বৈঠক কয়টা হবে? ২ টা। ১ম বৈঠকে শুধু তাশাহুদ পড়বেন। আর তাহিয়াতু যেটা, এটা পড়ে উঠে যাবেন। ঠিক আছে ভাই? দ্বিতীয় বৈঠকে, শেষ বৈঠকে তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, আ সরি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা ৩ টা পড়তে হবে। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা ৩ টা পড়তে হবে। আর ১ম বৈঠকে শুধু কি পড়বেন? তাশাহুদ পড়বেন। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা তাশাহুদটা তো আমরা পড়ছিলাম। ঠিক না? তাশাহুদটা আমরা একবার পড়ছি না? তাশাহুদের পরে আমরা এখন কি পড়বো বলেন? দুরূদ শরীফ পড়বো। বলেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
একটু পড়ার চেষ্টা করেন না ভাই, একটু জোরে জোরে পড়েন। হামিদুম মাজিদ। এই ভাই লজ্জা লাগতেছে, মানে মানুষ কি বলবে? আরে ভাই মানুষের আপনি খান না পড়েন, নিজের খান নিজের সবকিছু, ঠিক না? পড়ায় কোনো লজ্জা নাই। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, তারপর দোয়েমা সূরা আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তাহলে আমাদের তাশাহুদ পড়া হলো, মানে আত্তাহিয়াতু পড়া হলো, তারপর দুরূদ শরীফ পড়া হলো, তারপর দোয়ায়ে মাসুরা পড়া হলো, ঠিক না? আশা করি বুঝাইতে পারছি। এখানে আরেকটা জিনিস ফলো করেন, যখন বৈঠক করবেন তখন তাশাহুদের ভিতরে আছে না, আশহাদু আল মানে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপর কি আছে, আশহাদু আল্লা ইলাহা, অনেকে দেখবেন এই আঙ্গুলটা উঠায়, এটা কেন উঠায় জানেন? মানে সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে আছেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, বা আমি আল্লাহকে দেখতেছি, দেখে দেখে আমি নামাজ পড়তেছি, সে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, বুঝছেন? এটা ডান হাতের আঙ্গুল দিয়ে উঠাবেন, বুঝছেন? যখন আশহাদু আল্লাহ বলবেন তখন উঠাবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু যখন বলবেন আঙ্গুলটা নামাই ফেলবেন। কি বললাম? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু যখন বলবেন আঙ্গুলটা নামিয়ে ফেলবেন। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের আহ, আত্তাহিয়াতু পড়া শেষ, দুরূদ শরীফ পড়া শেষ, দোয়া মাসুরা পড়া শেষ। তারপর আমরা কি করব? সালাম ফিরাবো। সালাম প্রথমে কোন দিকে ফিরাবো? ডান দিকে, তারপর বাম দিকে। বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সময় অনেকে কি করে, মানে ডান দিকে যা আছে সবকিছু দেখে ফেলে, কতজন মানুষ আছে, কি আছে না আছে সবকিছু আছে না এরকম। আবার বাম দিকে যখন সালাম ফিরায় এরকম করে, এটা কইরেন না। এই কাঁধের দিকে তাকাবেন, দুই কাঁধে আমাদের দুই ফেরেশতা আছে, ওদেরকে সালাম, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম মাশাআল্লাহ, হ্যাঁ, এরকম করবেন, বুঝছেন? ওই সোজা তাকাবেন না, তাহলে তো আপনার নামাজ ছুটে গেছে, আপনার তো নামাজ শেষ হয় নাই, বুঝছেন? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর
আমরা আগে আমরা কতটুকু পড়াই গেছিলাম মনে আছে আপনাদের? আমরা নামাজের ভিতর এবং বাহিরে 13 ফরজ পড়ছিলাম। নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। মনে আছে আপনাদের? আজকে আমরা নামাজের ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব 14টি। বলছে যে মাসালা, নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সাজদায় সাহু করিলে নামাজ হইয়া যায়, তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হবে। নামাজ পুনরায় পড়িতে হয় মানে হচ্ছে, অনেকে দেখেন না, একটু ভুল হলে ডান দিকে সালাম ফিরে আবার 2টা সিজদা দেয়, এটাকে সাহু সিজদা বলে। ঠিক আছে ভাই? এটা কেন করে? এ ওয়াজিব ছুটে গেলে এরকম হয়। আমরা কয়জনে জানি আমাদের নামাজের ওয়াজিব কয়টি, কি কি? আমরা তো অনেকেই জানি না, ঠিক না? তো আমরা আজকে জানবো। এই নামাজের ওয়াজিব 14টি। এই 14টির ভিতরে যদি কোনো একটা যদি মিস্টেক হয়ে যায়, যদি ছুটে যায়, তাহলে সাহু সেজদা দিবেন। ডান দিকে সালাম ফিরিয়ে, একটা সালাম ফিরিয়ে 2টা সেজদা দিবেন। 2টা সেজদা দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। কিন্তু হ্যাঁ, সাহু সেজদা কখন দিবেন? শেষ বৈঠকে দিবেন। শেষ বৈঠকে তাশাহুদ পড়ে আর তাহিয়াতু এটা পড়ে, শুধু এটা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিয়ে দিবেন। আপনি তো জানেন আপনার ভুল হয়েছে, ঠিক না? কিন্তু ফরজ যদি ছুটে যায়, ফরজ, কথা মনে বুঝাইতে পারি না। যেমন রুকু করা কি ফরজ? রুকু, যেমন দেখেন নামাজের ভিতরে 6 ফরজ। এই 6 ফরজের ভিতরে একটি ফরজ যদি ছুটে যায়, তাহলে পুনরায় নামাজ পড়তেই হবে। কথা বুঝছেন ভাই? তাহলে আমরা ওইদিকে না যাই, ওইটা আমরা আলোচনা করছি। তাহলে 1 নম্বর কি ভাই বলেন? আলহামদু শরীফ পুরা পড়া। মানে আলহামদু শরীফ মানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা কি পুরো পড়তে হবে। এটা হচ্ছে কি ওয়াজিব। তারপর আলহামদুর সঙ্গে সূরা মিলানো। মানে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাইতে হবে। এটা কি ভাই? ওয়াজিব। ঠিক আছে? তারপর 3 নাম্বার রুকু সেজদা দেরি করা। আমি কিন্তু বলছিলাম, অনেকে রুকু সেজদা দেরি করে না। দেয় আর উঠে, দেয় আর উঠে। এরকম আছে না? এটা কইরেন না। ধীরস্থিরভাবে নামাজ পড়বেন। রুকু এবং সেজদায় 2টা জায়গায় কি করতে হবে? দেরি করতে হবে। এই 2টা আবার কিন্তু কি ভাই? ফরজ। দেখেন, এই নামাজের ভিতরে 6 ফরজের ভিতরে দেখেন, এই রুকু করা ফরজ, 2 সেজদা করা ফরজ। বুঝছেন ভাই? ওকে। 4 নাম্বার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। মানে রুকু থেকে যখন সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, একটু দাঁড়াইতে হবে। অনেকে কি করে সামি আল্লাহ না বলে সেজদাতে চলে যায়। কার আর কি যেতে পারে, মানে একটা মনে প্রতিযোগিতা চলে, এরকম হয়। এটা করবেন না। ঠিক আছে? তাহলে ওয়াজিব ছুটে যাবে। তাহলে আমরা কি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলে একটু লেট করে, দেরি করে তারপর সিজদাতে যাব। এটা ওয়াজিব। 5 নাম্বার 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। এক সেজদা দিয়ে এক সেজদা দিয়ে যখন একটু উঠেন না, না উঠে আপনার আরেকটা দিয়ে দেন। অনেকে এরকম আছে। আমি বলি না যে আপনি করেন। আপনি আপনার দিকে টানবেন না। আমি কেউকে উদ্দেশ্য করে বলি না। এক সেজদা দিয়ে 3 তাসবিহ পরিমাণ বসতে হবে। ধীরস্থিরভাবে বসতে হবে। তারপর আরেকটা দিবেন। এটা কি ভাই? ওয়াজিব। তারপর বৈঠক করা। বৈঠক করা 6 নাম্বার কি ভাই? দরমিয়ানি বৈঠক মানে বৈঠক করা। বৈঠক করা কি ভাই? ওয়াজিব। 7 নাম্বার 2 বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 2টা বৈঠক না, 4 রাকাত নামাজে কয়টা বৈঠক? 2টা বৈঠক। 2টা বৈঠকে আত্তাহিয়াতু পড়া হচ্ছে কি ভাই? ওয়াজিব। 8 নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া ওয়াজিব। এটা শুধু কার জন্য? ইমামের জন্য। যারা নামাজ পড়ে, ওইটা আপনাদের জন্য না। 9 নাম্বার বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। তার মানে বিতির নামাজে কি দোয়ায়ে কুনুত পড়া কি ভাই? ওয়াজিব। দোয়ায়ে কুনুত পড়া কি ভাই? ওয়াজিব। তারপর 10 নাম্বার 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। নামাজে 6টা তাকবীর দেন না? এই 6টা তাকবীর দেওয়া কি ভাই? ওয়াজিব। 11 নাম্বার প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে
কেরাতের জন্য নির্ধারিত করা। মানে হচ্ছে ফরজ নামাজ তো 2 রাকাতও আছে 4 রাকাতও আছে। আমি এটা প্রথমে বলছিলাম 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, এখানে কেরাত পড়তেই হবে। বুঝছেন ভাই? এটা হচ্ছে কি ভাই? ওয়াজিব। আশা করি বুঝাইতে পারছি। 12 নাম্বার, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। তারতিব মানে কি? নামাজের ফরজ ফরজ এখানে এখানে বলছিলাম না, নামাজের ভিতরে 6 ফরজ, এগুলো হচ্ছে তারতিব। আশা করি বুঝাইতে পারছি। এগুলো ঠিক রাখা। ঠিক আছে ভাই? তাহলে কি বলছে? নামাজের রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, এটা হচ্ছে ওয়াজিব। 13 নাম্বার, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। এই যে 14টি নামাজের ওয়াজিব, 14টি, এটার কথা বলছে। এটা কি ভাই? ওয়াজিব। তারপর 14 নাম্বার, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলতে হবে। এটা বলা কি ভাই? ওয়াজিব। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।